আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে জনপ্রিয় ভাইরাল হওয়া একটি ছন্দ, যেটি হলো তপ্তবিতব। আজকে আমরা কথা বলবো তপ্তবিতবের ইতিহাস নিয়ে। আজ থেকে প্রায় 1200 বছর আগে আরবে একজন খলিফা ছিলেন, যার নাম ছিল আল মানসুর। আল মানসুর এতটা বিচক্ষণ ছিল যে তার সামনে যদি কেউ কোনো কথা বলতো, তবে তিনি শুনেই সেই কথাটি খুবই ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারত। এরপর আল মানসুর একটি ফন্দি আটে। সেটি ছিল, তিনি তার রাজ্যে ঘোষণা দেন, যদি এই রাজ্যে এমন কোনো ভালো কবি থেকে থাকে যিনি খুবই ভালো কবিতা রাখে, তবে তার কবিতা এখন পর্যন্ত কেউ শোনেনি। যদি এমন কোনো কবিতা থেকে থাকে এবং সেই কবি যদি আমাকে শোনাতে পারে, তবে আল মানসুর এই কবিকে অনেক বড় একটি পুরস্কৃত করবেন। এটি শোনার পর সেই রাজ্যের অনেক কবিরাই প্রত্যেক দিন আল মানসুরের কাছে আসতো এবং একটি করে কবিতা শোনাতো। আল মানসুর কবিতা শুনে সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারত এবং কবির কবিতা পাঠ করার শেষে তিনি ঠিক কবির মতনই সেম টু সেম একইভাবে সেই কবিতাটি পাঠ করে শোনাতো এবং বলতো, এই কবিতা তো আমি এর আগেও শুনেছি, এটা আবার কিসের নতুন কবিতা হল। সেই রাজ্যে আরো একজন বিচক্ষণ লোক ছিল, যার নাম ছিল আল আসমাই। আল আসমাই ভাবে যে এটি খলিফা আল মানসুরের একটি ফন্দি, এবং আল আসমাই ভাবে যে কিভাবে খলিফা আল মানসুরকে এই মিথ্যাচারে শায়েস্তা করা যায়। এরপর আল আসমাই বুদ্ধি খাটিয়ে এমন এক ছন্দময় টিক্কি একটা রচনা করে, যেটা বর্তমানে অনেক ভাইরাল। এবং আল আসমাই খলিফার কাছে গিয়ে বলে যে তার কাছে এমন একটি কবিতা আছে যেটা কেউ আগে শোনেননি বা শোনেনি। এটা শোনার পর খলিফা আল মানসুর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার সেই কবিতাটি শোনাও। তার কবিতাটি ছিল, بالزهر والسرور لي والعود دندن دنا لي والطبل طبطب طبطب لي طب طب طبطب طبطب طب 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 طبطب لي والسقف سق 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 لي والرقص قد طاب لي। এটি এতটাই ছন্দময় এবং টিক্কি একটি কবিতা ছিল, যেটা খলিফা আল মানসুর বুঝতেই পারে না। খলিফা আল মানসুরের একদম মাথার উপর দিয়ে চলে যায় এবং সেই কবিতা কোনো অংশই আল মানসুর মুখস্থ করতে পারে না। তো এটা ছিল সেই কবিতা যেটা 1200 বছর পরে বর্তমানে ভাইরাল হয়েছে। এটাই ছিল সেই কবিতা যেটা আল আসমাই শুনিয়েছিল। আল আসমাইয়ের এই কবিতা আজকে প্রায় 1200 বছর পরে খুবই জনপ্রিয় আকারে ভাইরাল হয়েছে এবং আল আসমাই সেই সময় পুরো রাজ্যের কবিদেরকে এই মিথ্যাচার থেকে রক্ষা করেছে।